কোটা সংস্কারে আইন পাশের দাবিতে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির কাছে এই সংক্রান্ত স্মারকলিপি দেবেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে এই মুহূর্তে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আজ তো আন্দোলনকারী শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দেবেন এবং এরই মধ্যে তাদের পদযাত্রাও শুরু হয়ে গেছে। আপনি পদযাত্রার সঙ্গে আছেন, এই মুহূর্তে পদযাত্রাটি কোন জায়গা অতিক্রম করছে? এই মুহূর্তে পদযাত্রাটি শাহবাগ মোড় পার হয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে ফটক রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সেইখানটাতে অবস্থান করছে। এবং আমি যদি বলি, সকাল 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। আমি যদি একটু পদযাত্রার চিত্রটি দেখাই, এখন পদযাত্রাটি টেনিস ক্লাব যেটি রয়েছে টেনিস ক্লাবের সামনে অবস্থান করছে। তারা সেখানে অবস্থান করছেন এবং অসংখ্য শিক্ষার্থী এই পদযাত্রায় অংশ নিয়েছেন। আমি একটু পদযাত্রার চিত্রটি একটু যদি দেখাই, শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে রাষ্ট্রপতির কাছে তারা এই স্মারকলিপি দিচ্ছেন। জরুরি ভিত্তিতে যাতে সংসদ অধিবেশন বসানো হয়, সেই সঙ্গে এই কোটা সংস্কার করে সেটি আইন আকারে যাতে পাশ করা হয়, সেই দাবিতেই আজকে শিক্ষার্থীদের এই পদযাত্রা। এর আগে গত 5 জুন হাইকোর্ট থেকে এই 2018 সালে সরকার যে কোটা বাতিলের পরিপত্র দেয় সেটি বাতিল করে দেয়। এরপর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচিতে নামে এবং আমরা দেখি যে গত প্রায় 10 দিন তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। শুধু শাহবাগ মোড়ই নয়, তারা রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরুদ্ধ করে। গত সপ্তাহ পুরোটা জুড়েই আমরা দেখেছি রাজধানীতে অচল অবস্থা ছিল। শুধু রাজধানীতেই নয়, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেখানে যেখানে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সামনে সড়ক এবং মহাসড়ক তারা অবরুদ্ধ করে রাখে। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। আজকে আমরা দেখছি যে পদযাত্রাটি এখন অবস্থান করছে এই টেনিস ক্লাবের সামনে। এখানে তারা আসলে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে এই পদযাত্রাটি মৎস্য ভবন হয়ে পল্টনের সামনে দিয়ে বঙ্গভবনের দিকে এগোবেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান, বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত পদযাত্রাটি শান্তিপূর্ণভাবে টেনিস ক্লাবের সামনে পর্যন্ত এসেছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং তাদেরকে যদি কোনোভাবে বাধা দেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি তারা দিবে। আপনি পদযাত্রার সঙ্গে আছেন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপডেট আপনার কাছ থেকে জানতে পারবো। একই বিষয়ে জানতে এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঢাকার মতো সারা দেশেও তো আজ আন্দোলনকারী শিক্ষার্থীদের কোটা সংস্কার বিষয়ে স্মারকলিপি প্রদানের কথা রয়েছে। চট্টগ্রামে এই মুহূর্তে শিক্ষার্থীদের কি ধরনের কর্মসূচি পালিত হচ্ছে? আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন তাহলে আসলে দেখবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী তারা আসলে চট্টগ্রাম যে 1600 রেল স্টেশন রয়েছে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে তারা এখন ডিসি অফিসের দিকে যাচ্ছে এবং সেখানে আজকে তাদের যে নির্ধারিত কর্মসূচি অর্থাৎ জেলা প্রশাসকের বরাবরে যে স্মারকলিপি দেওয়ার যে বিষয় সেটি আজকে তারা করবেন। এবং আমরা দেখছি এখানে অন্তত 105 শিক্ষার্থী তারা জড়ো হয়েছেন এবং তারা পদব্রজ অন্তত 1600 স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে চট্টগ্রামের যে জেলা প্রশাসক কার্যালয়, সেই জেলা প্রশাসক কার্যালয়ে তারা অভিমুখে তারা যাত্রা করছে। আপনি দেখতেই পাচ্ছেন আসলে তারা নানা রকমের স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে রেখেছে। তারা আসলে কোটা বিরোধী যে অভিযান তাদের চলছিল, কয়েকদিন ধরে আন্দোলন চলছিল, সেটি এখনো পর্যন্ত তারা চালাচ্ছেন। আমরা জানি যে গতকালকে তারা ঘোষণা দিয়েছিল যে আজকে সকাল 11টায় তারা চট্টগ্রামের যে 1600 রেল স্টেশন আছে সেখানে জড়ো হবেন এবং তারপর তারা জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে তারা পদযাত্রা শুরু করবেন এবং তারপর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি সেটি তারা শেষ করবেন। আমরা এই যে দীর্ঘ পথ তারা হেঁটে হেঁটে আসছেন, আমরা দেখেছি এখনো পর্যন্ত আসলে কোনো রকমের পুলিশের পক্ষ থেকে যেমন বাধা দেওয়া হয়নি, পাশাপাশি শিক্ষার্থীরাও খুব শান্তিপূর্ণভাবে তাদের যে মিছিল
সেটি করে আসছে এবং এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই তাদের যে কর্মসূচি সেটি চলছে। আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যে তারা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছাবেন এবং তাদের কয়েকজনের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের যিনি জেলা প্রশাসক রয়েছে তার সঙ্গে দেখা করবেন এবং তাদের যে স্মারকলিপি প্রদানের যে বিষয় সেটা তারা শেষ করবেন। আমরা এখানে যারা আন্দোলনরত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে না, যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। আজকে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে তারা দিনের কর্মসূচি শেষ করবেন। এরপর কেন্দ্র থেকে ঘোষিত যে কোনো কর্মসূচি তারা সফল করার জন্য সর্বাত্মক যে প্রস্তুতি সেটি নিচ্ছেন এবং আমরা দেখছি যে তার ধারাবাহিকতায় এখন তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছে। সেখানে গেলে বোঝা যাবে যে পুলিশের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হয়েছে কিনা কিংবা জেলা প্রশাসক কি ধরনের রেসপন্স তাদেরকে করেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম থেকে কোটা বিরোধী আমার কাছে আজকে যে কর্মসূচি ছিল তার সর্বশেষ। চট্টগ্রামেও পদযাত্রায় রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।